আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রায় 1 বছর যাবত ওই পা এই রানের কোমর থেকে এই হাঁটু পর্যন্ত হাঁটতে গেলে ভার লাগে। জি। আর ডান হাতও ঠিক সিমিলার। জি। ডান হাতে ভার লাগে না, কিন্তু লাগে টিং করে জয়েন্টের মধ্যে। জি, আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স 52। ডায়াবেটিস আছে? ডায়াবেটিস নাই। জি। প্রেশার নাই, অন্য কোনো রকম সমস্যা। আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? কি সমস্যা এরকম জানেন আপনি? ডাক্তার দেখাইনি। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে ধন্যবাদ। ওনার যে সমস্যাটা হচ্ছে আসলে 50 এই বয়সে বিভিন্ন হাড় ও জোড়ার ক্ষয় এবং আর্থ্রাইটিস রোগী জাতীয় রোগী বেশিরভাগ মানুষ ভুগে থাকে। ওনার থাইয়ে ব্যথা, মানে উরুতে ব্যথা, হাতেও সেই একই সমস্যা। যে কোনো হাত অথবা পায়ে যদি কোনো ব্যথা কোমর থেকে হাত পায়ে বা উরুতে যায় বা ঘাট থেকে হাতে যায়, তাহলে বুঝতে হবে যে নার্ভ রুটে কম্প্রেশন আছে। যে স্পাইনাল নার্ভ আছে, আপনি জানেন যে মেরুদণ্ডের যে কশের মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্ক অনেক সময় ফেটে যে স্পাইনাল নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে। সেই থেকে নার্ভটা যদি হাতে যায়, মানে হাতের নার্ভ যে ডিস্ট্রিবিউশন আছে, কম্প্রেশন হলে হাতে সমস্যা হবে, পায়ে কোমরের সমস্যা হলে, লাম্বার রিজনে বা স্যাক্রাল রিজনের সমস্যা হলে পায়ে সমস্যা হবে। তো এই জাতীয় আপনাদের এই সমস্যাগুলোর জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আগে রোগ নির্ণয় করা উচিত, কারণ আপনার এটা সমস্যাটা মাত্র শুরু হয়েছে। আপনি রোগ নির্ণয় করে এইসব রোগীদের জন্য আমরা কিছুদিন হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দিলে পুরোপুরি ভালো হয়ে যায়, এবং রোগীরা যদি এক্সারসাইজ করে পরবর্তীতে অবশ্যই সারা জীবন ভালো থাকবে। আমরা আইটি ফোন দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার আম্মুর বয়স হবে 40 বছর, আর আমার আম্মুর পিঠে প্রচন্ড ব্যথা ছিল, অ্যাকচুয়ালি হিপ জয়েন্ট একটু উপরে স্যাক্রামের মধ্যে ওখানে ব্যথা ছিল। তো আমার আম্মু মানে ডক্টরের সাথে কথা বলে বলছে যে ফিজিওথেরাপি দিতে। এখন ফিজিওথেরাপি দেওয়ার পরেও বলতেছে যে এই ব্যথাটা উপরে উঠতেছে, আবার এখন বলতেছে মানে গাড়ি চলে আসছে ব্যথাটা। এখন এটার জন্য কি করবে? এখন বলছে গাড়ি বেল্ট করতে। এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় আর কি হচ্ছে। যে আপনার মার যে সমস্যাটা, এটা কি বলেছে ডাক্তার সাহেব? মানে কি সমস্যা হওয়ার জন্য ওনার এই যে কোমরে যে ব্যথা হয় অথবা হিপ জয়েন্টে কি সমস্যা বলেছে? এখন বলছে যে এটাতে নাকি আম্মুর ক্ষয় হয়ে গেছে, এখানে নাকি মানে হাড়ে ক্ষয় হয়ে গেছে। এখন এটা বাইরে চলে আসলো কি? জি, আমি বুঝতে পেরেছি। আসলে ধন্যবাদ। আসলে এই জাতীয় যে কোনো সমস্যাই হোক, রোগ নির্ণয় করা খুবই জরুরি। আপনার মার যে সমস্যাটা হয়েছে, ক্ষয় হইতে পারে, এটা বয়স হলে অনেকের আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে। তার জন্য বেটার আগে একটা এমআরআই করে দেখা, মেরুদণ্ডের কোমরের অথবা যে অংশে ব্যথা হচ্ছে ওই অংশে একটা এমআরআই করে দেখা। আর ফিজিওথেরাপি চিকিৎসাটা এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলি, সব বড় বড় ডাক্তাররা বলে সারা বিশ্বেই ফিজিওথেরাপি চিকিৎসায় বাত, ব্যথা, প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই কার্যকরী, কিন্তু সেটা আপনাকে দেখে শুনে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একটা যে কোনো নামমাত্র একটা সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া উচিত না, কারণ ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপিতে অনেক উচ্চতর প্রশিক্ষণ নিতে হয়, অনেক ডিগ্রি নিতে হয়, তারপরে ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া সম্ভব। তাহলে আপনাকে দেখতে হবে যে ডাক্তার সাহেব আপনাকে ফিজিওথেরাপি দিচ্ছে অথবা যে সেন্টারে যাচ্ছেন সেটা কতটুকু মানসম্মত এবং তাদের সেই জাতীয় ডিগ্রি আছে কিনা এবং ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার এবিলিটি আছে কিনা, এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যেখানে সেখানে ফিজিওথেরাপি দিলে এই অবশ্যই এই রোগের সমাধানের চেয়ে রোগ আরো খারাপ হতে পারে, রোগী আরো খারাপ হতে পারে। আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটা এমআরআই করে আগে দেখেন কি হচ্ছে, তারপরে সঠিকভাবে ফিজিওথেরাপি দিলে অবশ্যই সুস্থ হয়ে যাবে। আপনি কি মনে করছেন আমাদের এই দর্শক যে বললেন যে ফিজিওথেরাপি নেওয়ার পরে ব্যথা অন্যদিকে চলে যাচ্ছে? হ্যাঁ, আসলে একটু তুমি আরেকটু ফোন দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুমিল্লা থেকে বলছি, আবুল হোসেন। জি জি জি, ওই যে আমি একটু দাবি রাখছি যে তার ফাদারও আছে এবং আমার দাদা দাঁড়িয়ে আছে, যাদের 40 বছর পর থেকেই তাদের ওই আপনার হাড় বলতে হাঁটুতে প্লাস মাজার ব্যথাটাই বেশিরভাগ হয়। অনেকক্ষণ হাঁটলে, বসলে অথবা হাইটা তাদের ঘুমালে সকাল উঠতে সমস্যা হয়ে যায়। তো এইটা আসলে
যুক্তিযুক্ত কোনো সমাধান কিনা বা এটা আমরা কিভাবে এক্সারসাইজের মাধ্যমে পারি কিনা যে আমি উত্তর দিচ্ছি। আসলে এই জাতীয় যে বললো যে আগের ওনার যে বয়স্ক যারা তারা কিন্তু বিভিন্ন বাত ব্যথা আক্রান্ত, আর্থ্রাইটিসে আক্রান্ত। তো এইসব রোগীর চিকিৎসা আসলে ফিজিওথেরাপি চিকিৎসা। এখন কারণ এইসব রোগীরা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে থাকতেছে, যার কারণে দেখা যায় যে তার জীবনও সংকট হতে পারে, লিভার নষ্ট হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হয়ে রোগী একসময় মৃত্যুবরণও করতে পারে। তো আমরা এইসব রোগের নিরাপদ চিকিৎসা আপনার জানেন সারা বিশ্বেই ফিজিওথেরাপি। যে আপনি বললেন যে ফিজিওথেরাপি চিকিৎসাটাও এই যে ইতিপূর্বে আরেক দর্শক বললো যে তার ভালো হচ্ছে না অথবা আরো খারাপ হয়ে গেছে, কারণ ফিজিওথেরাপি চিকিৎসাটা ফিজিওথেরাপির উপরে কোনো ডাক্তার যদি কোনো চিকিৎসা দেয় সেটা তাকে সে সাবজেক্টে পড়ালেখা থাকতে হবে। আর এই ফিজিওথেরাপি চিকিৎসা টোটালি ডাক্তারের উপর নির্ভরশীল। একজন সার্জন যদি কোনো অপারেশন করে সে যেভাবে করবে তার দক্ষতা, তার একাডেমিক কেরিয়ার, তার টোটালি এর উপরেই সে অপারেশনটা সফলতাটা আসবে। তো ফিজিওথেরাপি এটা কোনো ওষুধ যে আমি লিখে দিলাম বাজার থেকে কিনে খাবে, এটা আমাকেই করতে হবে, আমার তত্ত্বাবধানে। হয়তো আমার টেকনিক্যাল লোক থাকতে পারে, কিন্তু আমার হেলথ ডাইরেক্ট সুপারভিশনে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং তাহলেই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা হবে। ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করতে পারি, বিভিন্ন বৈজ্ঞানিক মেকানিক্যাল ম্যানিপুলেশন করে থাকি, এক্সারসাইজ করে থাকি, যেটা আমাদের নিজেদের হাতে করতে হবে। আমরা আরেকটু শুনিয়ে নিচ্ছি, তারপর শুনবো আবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেল, আপনি আবারও চেষ্টা করুন। হ্যাঁ, বলছিলেন যে ফিজিওথেরাপি আপনারা কিসের সাহায্যে চিকিৎসাটা দিয়ে থাকেন? আচ্ছা, এই ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে এখন উন্নত বিশ্বে এবং আমরা থার্ড ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় চিকিৎসা, কারণ এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং যেটা হতে পারে যদি ভুল ফিজিওথেরাপি দেয় তাহলে হিতে বিপরীত হতে পারে। যেটা একটু পূর্বে একটা রোগী বললো যে কোমর ব্যথা, এখন পিঠে ব্যথা হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে, সঠিক ফিজিওথেরাপি না করার কারণে হ্যাঁ এগুলো হতে পারে। আমরা আরেকটু শুনিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবুল কালাম আজাদ, আমার দেশের বাড়ি পাবনা। আমার বয়স 47 বছর, কিন্তু আমার গা হাত পা কাঁপে, বুঝলেন। আমার কোনো ব্যথা নাই, কিন্তু কোনো জায়গায় দাঁড়ায় কথা বলতে লাগলে যদি 2 মিনিট পর 2 মিনিট কথা বলি, পরবর্তীতে আর দাঁড়ায় থাকতে পারি না। এটা কি করলে এটা? আপনি ইতিপূর্বে কোনো ডাক্তার দেখেছেন? হ্যাঁ, ইতিপূর্বে আমি ডাক্তার দেখেছি। জি, কি বলেছে, কি সমস্যা? ফরওয়ার্ডি হাসপাতালের রতন ডাক্তার, জি, আপনার বাড়ি। উনি ইন্ডিভার 10 দিতেন। না আপনার কি সমস্যার কারণে এগুলো হচ্ছে, মানে আপনার শারীরিক কি সমস্যা হওয়ার কারণে উনি বলেছে যে এই সমস্যাটা হচ্ছে? না, শারীরিক এমনি অন্য সমস্যা না, হঠাৎ করে 3-4 বছর এরকম দেখা যাচ্ছে। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার যে সমস্যাটা এটা হচ্ছে অনেক সময় কাঁপতে পারে। আপনি জানেন পার্কিনসনিজম টাইপের এইসব রোগীর হতে পারে, অথবা বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা থেকেও কাঁপতে পারে, স্নায়বিক সমস্যা থেকে কাঁপতে পারে, মাসেলের বিভিন্ন ডিজিজ থেকে কাঁপতে পারে, অথবা আপনার হাড়ও জোড়ার সমস্যা থেকেও এগুলা কাঁপতে পারে। তো যা কিছু হোক না কেন দর্শক, আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন আগে রোগ নির্ণয় করা উচিত। আপনি একটা সিটি স্ক্যান করে দেখতে পারেন ব্রেনের, যে ওখানে কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা। চিকিৎসক অবশ্যই আপনাকে বুঝিয়ে বলবেন যে কি হয়েছে, তার ওইভাবে যদি আপনি চিকিৎসা নিতে পারেন অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আর শরীরের অসারতা, প্যারালাইসিস, এই যে শরীর কাঁপুনি, এই সকল রোগে অন্যান্য চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। আমরা বিভিন্ন বৈজ্ঞানিক ভাবে এক্সারসাইজ শিখিয়ে দিয়ে থাকি, করিয়ে থাকি, এবং হসপিটালাইজ করে বিভিন্ন ফিজিওথেরাপি দিলে দেখা যায় শারীরিক অসারতা দূর হয়ে যায়। একজন পঙ্গু লোক আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। ডক্টর শফিউল্লাহ প্রধান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে এক্সারসাইজের কথা বললেন, আপনারা কিভাবে আপনাদের চিকিৎসকদের এক্সারসাইজটার কথা অ্যাডভাইস করে থাকেন, কোন ধরনের রোগীদের কাছে? তারা একটু বিরতি নিয়ে নিচ্ছে। দর্শক, সময় এলো একটি বিরতির পর আবার ফিরবো ডিপিআরসি হাসপাতাল সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার অনুষ্ঠানে। তখন আমরা ফিজিওথেরাপি চিকিৎসায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা কি ধরনের ব্যায়ামের কথা রোগীদের বলে থাকে সেই ব্যাপারে আলোচনা করবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।